নমস্কার, আমি তরুণ ঘোষ। দর্শক, আমি আগেই বলেছিলাম আমেরিকার সঙ্গে ভারতের একটা সামন্তরাল একটা যোগাযোগ চলছে। আমেরিকা একটা সামন্তরাল প্রশাসন চলছে, যে প্রশাসন চালাচ্ছেন জেডি ভান্স, মার্কো রুবিও, কংগ্রেস, রিপাবলিকান অ্যান্ড ডেমোক্র্যাট একসঙ্গে, ভার্সেস ট্রাম্প এবং তার অনুগত কিছু সদস্য। আপনারা সবাই জানেন ট্রাম্প একটা 500% একটা হুমকি দিয়েছে, যে ভারতের ওপরে একটা হুমকি, 500% শুল্ক চাপানো হবে। এদিকে অবস্থা দেখুন, আমি যা বলছিলাম তার সপক্ষে যুক্তি হিসেবে কাগজে যেটা বেরিয়েছে, জয়শঙ্কর রুবিও ফোনে কথা উদ্বেগ ইরান শুল্কে। এই দেখুন, এখন লিখছে, তাহলে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে সামন্তরাল প্রশাসনটা কিভাবে চলছে এবং সেখানে আর কার কার কি অবদান রয়েছে। ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে আমেরিকার নতুন রাষ্ট্রদূত সার্জিও গোর আশার বাণী শোনানোর পরে মোদী সরকারের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আমেরিকার বিদেশ সচিব বিদেশমন্ত্রী মার্কো রুবিওর ফোনে কথা হলো। একদিকে ডোনাল্ড ট্রাম্পের রাশিয়া থেকে তেল কেনার জন্য 500% শুল্কের হুমকি, তার সঙ্গে ইরানের সঙ্গে বাণিজ্য করার জন্য 25% শুল্ক নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তারপরে এই দু দেশের সরকারের মধ্যে এই বার্তালাপে ইতিবাচক হিসেবেই দেখছে কূটনৈতিক মহল। মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, যেসব দেশ ইরানের সঙ্গে বাণিজ্য করবে তাদের উপরে 25% শুল্ক চাওয়া হবে আমেরিকা। এই তালিকায় ভারতও রয়েছে। ট্রাম্প ইতিমধ্যেই ভারতের ওপরে রাশিয়া থেকে তেল কেনার অপরাধে 50% শুল্ক এবং জরিমানা চাপিয়ে রেখেছেন। আজ তিনি ইরানের সঙ্গে বাণিজ্য করার জন্য 25% শুল্ক চাপানোর কথা বলেছেন। তা ওই 50%-এর সঙ্গে যোগ হয়ে ভারতীয় পণ্যের শুল্কের পরিমাণ 75% চলে যাবে কিনা সেটা স্পষ্ট নয়। ট্রাম্প সমাজ মাধ্যমে ঘোষণা করেছেন, কিন্তু আমেরিকার প্রশাসন এখনো বিজ্ঞপ্তি জারি করেনি। আপনি বুঝতে পারছেন, ট্রাম্প নিজের মতো করে ঘোষণা করছে, আমেরিকার সরকারের পক্ষ থেকে কিন্তু এখনো এই ঘোষণা করা হয়নি। ট্রাম্প নিজের মতো বলে যাচ্ছেন তার সমাজ মাধ্যম দুঃসারে। ফলে নতুন করে আমেরিকাকে নিয়ে মোদী সরকারের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে, হবেই। ট্রাম্প প্রেসিডেন্ট একরকম বলছে, আর এদিকে কথাবার্তা একরকম হচ্ছে, একটা বিভ্রান্তি তৈরি হয়, হতেই হবে। এরপরে তার জয়শঙ্করের সঙ্গে রুবিওর কথা আশার পথ দেখাচ্ছে। সোমবার ভারতে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত হিসেবে প্রথম দিনই সার্জিও গোর বলেছিলেন, দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে সক্রিয়। মঙ্গলবার দুদেশের মধ্যে এ নিয়ে কথা হবে বলে জানিয়েছিলেন সার্জিও। আজ বিদেশ মন্ত্রী জয়শঙ্কর জানিয়েছেন, তার সঙ্গে আমেরিকার বিদেশ সচিবের ভালো কথাবার্তা হয়েছে। তারা বাণিজ্য, জরুরি খনিজ, পরমাণু ক্ষেত্রে সহযোগিতা, প্রতিরক্ষা, জ্বালানি নিয়ে কথা বলেছেন বলে জানিয়েছেন জয়শঙ্কর। এই সমস্ত বিষয়ে যোগাযোগ রাখতে তারা সম্মত হয়েছেন বলে জয়শঙ্কর জানিয়েছেন। কূটনীতিক শিবিরের মতে, জয়শঙ্কর যেসব বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তার প্রতিটি একে অন্যের সঙ্গে সম্পর্কিত। একদিকে বাণিজ্য চুক্তি নিয়ে জট রয়েছে, সেই জটের কারণে ভারতের রাশিয়া থেকে তেল জ্বালানি কেনা, ভারত এবং রাশিয়া থেকে পরমাণু চুল্লি, আরো বেশি প্রতিরক্ষা সরঞ্জাম কিনতে সম্মত হয়েছে। কিন্তু আমেরিকার শুল্কের চাপে ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে ধাক্কা খেলে ভারতীয় অর্থনীতিতে কতখানি ধাক্কা খাবে তা নিয়েও প্রশ্ন রয়ে গেছে। ব্যাপার হচ্ছে, এই যে আমি বরাবরই বলছি যে দুটো দেশের মধ্যে একটা চাপানুতর চলছে। যতই হোক, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার একটা ক্ষমতা রয়েছে। এদিকে ভারত বিভ্রান্ত যে এই যে ক্ষমতা যেটা উনি প্রয়োগ করছেন, সেই ক্ষমতা অনুযায়ী তিনি কতটা ভারতকে বিপদে ফেলতে পারেন। আবার ওদিকে সামন্তরাল প্রশাসনের সঙ্গে যিনি যোগাযোগ করছেন তিনি হচ্ছেন মার্কো রুবিও।
মার্কো রুবিওর সঙ্গে কালকে যে কথাবার্তা হয়েছে তা বেশ, জয়শঙ্করজি বলেছেন ব্যক্তিগত মহলে বেশ আশাপ্রদ মতো কথা হয়েছে। আমরা বাণিজ্য চুক্তির দিকে যদি এইভাবে এগোতে থাকি তাহলে বাণিজ্য চুক্তি হয়ে যেতে পারে। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে হুমকি দিচ্ছেন এবং সারা বিশ্বের কাছে যেভাবে বার্তাটা গিয়ে পৌঁছাচ্ছে, তাতে ভারতের কাছে সেটা অস্বস্তিকর হয়ে যাচ্ছে। খুব স্বাভাবিক কথা। যদি দেশের প্রেসিডেন্ট একটা এরকম হুঙ্কার দেন, আবার তার অন্য মন্ত্রিসভা এবং তার সরকার যাই বলুন না কেন তারা আবার উল্টো বার্তা দেয়, তাহলে ভারত কোনটা নিয়ে বিশ্বাস করবে আর কোনটাকে ভরসার বাইরে রাখবে, এটা নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। যদিও মার্কো রুবিও এবং জেডি ভান্স বরাবরই ভারতের সঙ্গে সম্পর্ক রেখে যাচ্ছেন এবং একে অপরের সঙ্গে কথাবার্তা চালিয়ে যাচ্ছেন। আরো কি বলা হচ্ছে, আরো বলা হচ্ছে এখানে বাণিজ্য মন্ত্রকের শীর্ষ সূত্রের দাবি, ইরানের সঙ্গে ভারতের বাণিজ্য পরিমাণ দেশের মোট বাণিজ্যের তুলনায় মাত্র 0.15%, মানে 0.151% মানে 0.15%। ভারতের প্রথম 50টি বাণিজ্য সহযোগীর মধ্যে ইরান আসে না। গত অর্থ বছরে দুদেশের মধ্যে 160 কোটি ডলারের বাণিজ্য হয়েছিল। এর মধ্যে ভারতের রপ্তানির পরিমাণ ছিল 120 কোটি ডলার। তার প্রায় 60% বাসমতি চাল। ফলে চাল রপ্তানিকারীদের মধ্যে কিছুটা হলেও আশঙ্কা তৈরি হয়েছে। চাল রপ্তানিকারী সংগঠন সূত্রের দাবি, ইরানের প্রতিবাদ বিক্ষোভে কেন্দ্র করে অস্থিরতার জেরে ইতিমধ্যেই চাল আমদানিতে ধাক্কা খেয়েছে। রপ্তানি করা চালের দাম দেরিতে বেড়েছে। এখন কি হচ্ছে জানেন, ইরানের হাতে টাকা নেই, ইরান ডলার দিতে পারছে না, কারণ স্যাংশনে ইরান পড়ে রয়েছে। ইরানের সঙ্গে বার্টার সিস্টেমে কাজ হচ্ছে, মানে তুমি আমাকে যতটা তেল দেবে আমি সেই অনুযায়ী তোমায় খাদ্যপণ্য পাঠিয়ে দেবো। তুমি টাকা দিতে পারছো না, ঠিক আছে, মানে এটাকে বলে বার্টার সিস্টেম। মানে তুমি আমায় দাও, তোমার প্রোডাক্ট আমি নিয়ে নেবো। এটা কাগজে খুব চলে, বার্টার সিস্টেম সব ব্যবসাতেই চলে, কাগজে বেশি চলে। যে আমি তোমার বিজ্ঞাপন ছেপে দিলাম, তার বদলে তুমি আমায় কিছু মাল দিয়ে দিলে, সেই মালটা আমি আমার যারা এজেন্ট রয়েছে তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে তাদের একটু সেল করতে উদ্বুদ্ধ করবো। এটা হয় বাটার সিস্টেম। এই বাটার সিস্টেম আমি প্রচুর করেছি। তো এই বাটার সিস্টেমে যেটা চলছে, সেইখানে টাকাটা কিন্তু ভারতবর্ষকে দিতে হচ্ছে। যে চালটা রপ্তানি করছে কোনো মানে রপ্তানিকারক, সে তো দিয়ে যাচ্ছে, সে তো ডলার পাচ্ছে না। ডলারটা দেবে কে? ডলারটা দিচ্ছে হচ্ছে ভারতবর্ষ। এখন চালই যদি আমদানি ওরা না করে, তাহলে পরে বিশ্বের আমাদের যে ভারতবর্ষের যে রপ্তানিকারক আছে তারা একটুখানি অসুবিধার মধ্যে পড়বে। ভারতবর্ষ যতই টাকা দিক, রপ্তানি যদি না হয় তাহলে টাকাটা আসবে কোত্থেকে? আর বাণিজ্য চুক্তি সম্পর্কে যেটুকু শোনা যাচ্ছে, খুব সম্ভবত 15%-এর আশেপাশে চুক্তিটা হবে। মানে ভারতবর্ষের ওপরে 15% শুল্ক, 12 থেকে 15 বরাবরই আমি বলে আসছি, 12 থেকে 15% শুল্ক একটা ধার্য হবে। সেটা আগামী সপ্তাহে আবার একটা শুল্ক প্রতিনিধি ওদের আসবে। আমাদের শুল্ক প্রতিনিধি বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল এবং তার সঙ্গী সাগরেদরা বসবেন, বসে পড়ে ঠিক হবে যে কতটা সত্যিকারের শুল্কটা হবে। তবে ওই যে 500% হুমকির সঙ্গে মার্কিন সরকার, যাকে আমি সরকার বলবো, একা একা প্রেসিডেন্ট কিছু নয়, আমাদের একা প্রধানমন্ত্রী যদি একটা হুমকি দেন, সরকার যদি উল্টো কথা বলে, সে হুমকি টেকে না। বলে মার্কিন সরকার যেটা বলছে সেটাকেই ধার্য করতে হবে, এবং মার্কিন সরকার যদি সই করে তাহলে সেটাই হবে গিয়ে আক্ষরিক অর্থে একটা বাস্তবিক চুক্তি। এখন এই বাস্তবিক চুক্তি কত তাড়াতাড়ি হয় সেটাই দেখতে হবে, কারণ আমেরিকা কিন্তু খাবার পাচ্ছে না, তাদের কিন্তু মানে সংকটটা বেশি। ওই কারণে আমি বলছি যে হয়তো ভারত এই চুক্তিতে সম্মত হবে যদি ট্যারিফটা 12 থেকে 15%-এর মধ্যে হয়, তাহলে
এবার ট্রাম্প কত হুমকি দিল না হুমকি দিল, ট্রাম্পকে ঝেলতে হবে কত, বড়জোর 2 বছর 2.5 বছর, আর যদি ইমপিচ হয়ে যান তাহলে 9 মাস। এই তো হচ্ছে গল্প। কিন্তু সম্পর্কটা যে আমাদের সঙ্গে মার্কো রুবিও এবং জেডি ভান্স করে চলেছেন, যেটা আমি বরাবর আপনাদের বলে আসছিলাম, সেটা একদম ছাপা অক্ষরে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম যে আমি যে খবর আপনাদের দিয়েছি সেই খবরের একচুলো কোনো ভ্রান্তি নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।